সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট মিডিয়া আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ অলরেডি ওমেগা নেটওয়ার্কে কেওয়াইসি করার জন্য আমি এখানে এলিজিবল হয়েছি, ঠিক আছে? এবং যারা কেওয়াইসি করার জন্য এলিজিবল হয়েছেন তারা কিভাবে কেওয়াইসি করবেন আমি একদম লাইভে ভাই খুব সুন্দরভাবে দেখা দেবো, কোনো প্রবলেম হবে না, একদম ইজি ভাবে দেখা দেবো, ঠিক আছে? এবং যারা কেওয়াইসির জন্য মানে এলিজিবল হন নাই, টেনশনে কিছু কারণে আপনারা দ্রুত এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি এলিজিবল হয়েছেন কিনা কিভাবে এটা চেক করবেন সেটা চেক করার জন্য ফার্স্ট অফ অল যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনি এলিজিবল হয়েছেন কি না। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ইউজার ভেরিফিকেশন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমি কিন্তু অলরেডি আমার কেওয়াইসি আন্ডার রিভিউ আছে, আমি কেওয়াইসিটা সাবমিট করছি, ঠিক আছে? এখানে যখন আপনার কেওয়াইসির জন্য এলিজিবল হবেন আপনাকে এরকম দেখাবে, আমি দেখাচ্ছি। এই যে এরকম দেখাবে, ঠিক আছে? একদম যখন আপনি ইউজার ভেরিফিকেশনে ক্লিক করবেন এরকম দেখাবে এবং এখানে তারা 5টা স্টেপের কথা বলতেছে। দেখেন, এখানে ফার্স্ট অফ অল তারা বলতেছে যে একটা ফুল নাম দেওয়ার জন্য আপনার ভোটার আইডি কার্ডের ফুল নামটা, এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে, এখানে আইডি নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার, যদি আপনার ড্রাইভার পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করতে পারেন, নো প্রবলেম। এখানে পার্সোনাল ফটো, অর্থাৎ হচ্ছে আপনাকে একটা সেলফি উঠায় দিতে হবে। এখানে দিতে ওমেগা নেটওয়ার্ক অ্যাড্রেস। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন আপনার এই ওমেগা নেটওয়ার্ক অ্যাড্রেস এটা কোথায় পাবেন? কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আমাদের প্রথমে এইটা আমাদের আগে কালেক্ট করতে হবে। জাস্ট আমরা কি করবো, অ্যাপস এর ভিতরে চলে আসলাম। আসার পরে 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আছে ওয়ালেট। আপনারা সরাসরি ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে এখন কি করবেন, এখানে কিন্তু আপনারা দুইটা অ্যাড্রেস ইউজ করতে পারেন। একটা হচ্ছে আপনারা যে ওমেগা নেটওয়ার্কের টেস্ট নেট যারা অংশগ্রহণ করছেন সেটা রিসিভ অ্যাড্রেস দিতে পারেন। আমি যেহেতু টেস্ট নেটে অংশগ্রহণ করিনি আমি দেব না। আর একটা কি দিতে পারেন, আপনারা সরাসরি ওমেগা নেটওয়ার্কের বেব3 বা বেব20 রিসিভ অ্যাড্রেস দিতে পারেন। জাস্ট সেই রিসিভ অ্যাড্রেসটা নেওয়ার জন্য এখানে উপর আছে ওমেগা নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কি করবেন, জাস্ট দেখেন এখানে অপশন আছে বিএনবি স্মার্ট চেইন। আপনারা এই বিএনবি স্মার্ট চেইন অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন জাস্ট কি করবেন, যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন করার সময় যে একটা পিন দিয়েছিলেন 6 ডিজিটের, সেই পিনটা দিয়ে এটা লগ ইন করে নেবেন। আমারটা আমি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখন কি করবেন, আপনারা এই অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করবেন, জাস্ট এই কপি অপশনে ক্লিক করবেন। কপি অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে কি করবেন, এই কপি অপশনে এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি, ঠিক আছে? ব্যাগে আসার পরে আবার 3 ডট লাইনের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আবার কি করবেন, ইউজার ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে যারা কেওয়াইসির জন্য এলিজিবল হয়েছেন তাদের ক্ষেত্রে এরকম মানে একটা পেজ দেখাবে। এখন আপনারা এখানে কিভাবে কেওয়াইসিটা সাবমিট করবেন, জাস্ট দেখেন নিচে একটা অপশন আছে কি লেটস গো, ঠিক আছে? আপনারা সরাসরি এই লেটস গো অপশনে ক্লিক করে দিবেন। এই লেটস গো অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখন আপনারা এখানে কি করবেন, প্রথম আপনাদের ভোটার আইডি কার্ডের যে নামটা আছে ফুল নাম, সেই নামটা এখানে দিবেন। তারপরে এখানে ক্লিক করলে আপনাদের যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রি শো করবে। এই যে এরকম সবগুলো কান্ট্রি শো করবে। আর ভিতর থেকে বাংলাদেশটা সিলেক্ট করে বাংলাদেশের উপর ক্লিক করে দিবেন। বাংলাদেশের উপর ক্লিক করে দিলে তাহলে আমাদের ভোটার আইডি কার্ডের মানে নামটা দেওয়া হয়ে গেল এবং কান্ট্রিটাও সিলেক্ট করা হয়ে গেল। এখন কি করতে হবে, এখানে আমাদের আইডি কার্ডের নাম্বার দিতে হবে। আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে আইডি নাম্বার সেটা এখানে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এখানে দিবেন হচ্ছে আমি যেই অ্যাড্রেসটা রিসিভ করে আনলাম, কপি করে আনলাম, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আবারও বলতেছি, আই ক্যান রিপিট আগেইন। জাস্ট এখানে ভোটার আইডি কার্ডের ফুল নাম দিবেন, এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিবেন, এখানে যেই অ্যাড্রেসটা কপি করে আনছেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে দেখেন নিচে একটা অপশন আছে কি নেক্সট স্টেপ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। নেক্সট স্টেপে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এবং এখানে আপনাকে কি বলছে দেখেন, প্লিজ টেক এ ফটো অফ ইউর ফেস, মানে বলতেছে আপনার ফেজের একটা ফটো নিতে। দয়া করে আপনার ফেজের একটা ফটো নিন। ইনশিওর দ্যাট দ্য ক্যাপচার্ড ইমেজ মিটস দ্য ফলোইং রিকোয়ারমেন্টস। দ্য ফটো শুড হ্যাভ এ ক্লিয়ার ভিউ অফ
ইউর ফেস, তারা বলতেছে যে আপনার যে ফটোটা নেবেন অবশ্যই আপনার ফেসটা ক্লিয়ার হতে হবে। উইদাউট ওয়ারিং গ্লাসেস, কোনো সানগ্লাস বা চশমা চোখে থাকবে না। হেডস অর ফেস মাস্ক, কোনো ধরনের মাস্ক থাকবে না মুখে, ঠিক আছে। দ্য ফটো শুড বি টেকেন ইন এ ওয়েল লিট এনভায়রনমেন্ট, তারা বলতেছে যে অবশ্যই ফটোটি আপনারা একটা ভালো পরিবেশে নেবেন। দ্য ইউজার হ্যাজ নট বিন প্রিভিয়াসলি ভেরিফাইড অর অ্যানাদার অ্যাকাউন্ট, তারা বলতেছে দ্য ইউজার হ্যাজ নট বিন প্রিভিয়াসলি ভেরিফাইড অন অ্যানাদার অ্যাকাউন্ট, যদি ইউজার পূর্বে অন্য কোনো অ্যাকাউন্টে ভেরিফাই করে থাকে তাহলে কিন্তু হবে না, সেটাই বলতেছে, ঠিক আছে। জাস্ট কি করবেন, নিচে আছে আপনার আই অ্যাম রেডি, আপনারা সরাসরি এই আই অ্যাম রেডি অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট কি করবেন, এখান থেকে অনলি দিস টাইম এই অপশনে ক্লিক করে দিবেন। অনলি দিস টাইম অপশনে ক্লিক করে দিলে এরকম একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ক্যামেরাটা ওপেন হয়ে গেলে কি করবেন, জাস্ট ক্যামেরাটার সামনে আপনার ছবিটা ধরবেন এবং ক্লিয়ার ভাবে, ঠিক আছে, মুখটা যাতে একটু পরিষ্কার থাকে, চুলগুলো যাতে এলোমেলো না থাকে, হ্যাঁ, এবং ছবিটা যাতে মোটামুটি ক্লিয়ার দেখা যায়। হওয়ার পরে জাস্ট কি করবেন, আপনাদের নিচে একটা বাটন থাকবে ওকে বা এরকম বাটন, ওখানে ক্লিক করলে আপনার ছবিটা উঠে যাবে। তারপরে কি করবেন, দেখেন এখানে একটা অপশন আছে কি নেক্সট, আপনারা সরাসরি এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? নেক্সট অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে দেখবেন একটা টাইম কাউন্টডাউন করতেছে, অর্থাৎ যখন আপনার ছবিটা দেওয়া হয়ে যাবে এবং মানে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতেছে সেই সময়টা কিন্তু এখানে শো করবে। আমি 4:40 করছি, সেই সময়টা এখানে শো করছে এবং পরবর্তীতে কি করবেন, জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কি করবেন, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু কেওয়াইসি ডকুমেন্ট সাবমিট করছেন সেটা কিন্তু আন্ডার রিভিউ চলে যাবে। এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, অবশ্যই মনোযোগ সহকারে শুনলেন। নিচে যে কথাগুলো বলছে তারা, এটা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। দেখেন এখানে তারা কি বলছে, your registration is being reviewed and we will notify you once the verification process is complete in the next few days, কি তারা হচ্ছে আপনি যে কেওয়াইসি এর জন্য ডকুমেন্টস গুলো সাবমিট করছেন তারা এগুলা মানে ভেরিফাই করবে, করার পরে কিছুদিনের মধ্যে আপনাদের নোটিফাই করবে, ঠিক আছে। দেয়ার ইজ স্টিল ওয়ান মোর ভেরিফিকেশন স্টেপ টু বি কন্ডাক্টেড এট দ্য নেক্সট স্টেজ, তারা বলতেছে যে এখন যে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট গুলো সাবমিট করছেন এটা কমপ্লিট হওয়ার পরে আর একটা স্টেপ তারা আনবে, তারা কিন্তু এখানে বলছে যে নেক্সট স্টেজ। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? যদি আনে আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আর একটা ভিডিওতে দেখা দেবো কিভাবে করবেন, আর যদি না আনে কোনো প্যারা নাই, ঠিক আছে। আচ্ছা, যখন তারা কয়েকদিনের ভিতর রিভিউ করবে, করার পরে কেওয়াইসিটা কমপ্লিট করে দেবে, তখন এখানে আপনাদের লেখা থাকবে মেবি এরকম যে কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুলি, ঠিক আছে, বা এরকম যে কোনো একটা লেখা থাকবে, তার মানে আপনার কেওয়াইসিটা হয়ে গেছে এবং পরবর্তী যে স্টেপ আনলে অবশ্যই আমি দেখা দিবে। এবং নিচে আরো গুরুত্বপূর্ণ কথা আছে, অবশ্যই এটা মনোযোগ দিয়ে শুনবেন, তা নাহলে কিন্তু ধরা খাবেন একটা, ঠিক আছে। প্লিজ কিপ দ্য মাইনিং প্রসেস রানিং এন্ড ডোন্ট লগ ইন আউট অফ ইউর অ্যাকাউন্ট, তারা বলতেছে যে আপনার মাইনিংটা আপনি দয়া করে চালিয়ে যান এবং কেওয়াইসি ভেরিফিকেশন সাবমিট না হওয়া পর্যন্ত বা মানে এটা ভেরিফাই না হওয়া পর্যন্ত আপনার এই অ্যাকাউন্ট এই অ্যাপসটা লগ আউট করতে পারবেন না, এটা মাথায় অবশ্যই রাখবেন, ঠিক আছে। এবং নিচের লাইনে কি বলছে দেখেন, ইনশিওর দ্যাট নোটিফিকেশন আর অলওয়েজ এনাবেলড, মানে আপনাকে সবসময় নোটিফিকেশনের মাধ্যমে জানাতে সক্ষম হবো। আর ইউ হ্যাভ অনলি 1 hour টু কমপ্লিট দ্য কেওয়াইসি প্রসেস ফ্রম দ্য টাইম অফ রিসিভিং দ্য নোটিফিকেশন, অর্থাৎ কেওয়াইসি করার জন্য যদি আপনি ইলিজিবল হন বা এরকম কিছু বলছে, তাহলে আপনাকে সাথে সাথে অল্প সময়ের মধ্যে কেওয়াইসিটার জন্য কমপ্লিট করতে হবে, ডকুমেন্ট গুলো সাবমিট করবেন, ঠিক আছে। এবং নিচে কি বলছে দেখেন, regularly access the application during the time slot you have registered, তারা বলতেছে পরবর্তী আরেকটা স্লট আসবে বা এরকম কিছু বলতেছে আর কি, মানে ওই যে আপনি একটু আগে বললাম যে এই স্টেপের পর আরেকটা স্টেপ আসবে বা যারা কেওয়াইসি পায় নাই তাদের জন্য আরেকটা স্লট আসবে, এরকম কিছু আর কি, ঠিক আছে। The finally verification process will take place within that time frame, মানে ফাইনালি ভেরিফিকেশন তখনই হয়ে যাবে যখন আর একটা স্টেপ আনবে, এরকম আর কি। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। সো আশা করি আপনারা ডিটেলস ক্লিয়ারলি বুঝতে পারছেন। এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিছি। আর আপনারা দ্রুত যারা কেওয়াইসির জন্য এলিজিবল হয়েছেন তারা কেওয়াইসিটা করে নেন, ঠিক আছে, কেউ মিস করেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন।
আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।